This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজাগোপাল বাবু, সার্জিস আলম তার একটা আকাঙ্ক্ষা যে নির্বাচিত সরকারের 5 বছরে প্রধানমন্ত্রী হবে মোহাম্মদ ইউনূস। যদি তার আকাঙ্ক্ষা পূরণ হয় ফিউচারে কি হবে আমরা জানি না। ভারতের লাভ হবে, বাংলাদেশের লাভ হবে, আখেরে কি কারোর লাভ হবে? হ্যাঁ দেখুন, লাভ ক্ষতির ব্যাপারটা তো পরে। এখন প্রশ্ন হচ্ছে যে পার্টিটা তৈরি করা হয়েছে, আমাদের অনেকেই আশঙ্কা ছিল যে এটা যার উপদেষ্টা মন্ডলী তারাই বকলমে একটা পার্টি তৈরি করেছেন, এবং যখন কয়েকজন নেতার নাম প্রকাশ পেয়েছিল, দু একজন অ্যাডভাইসারি বোর্ড থেকে বেরিয়ে এসে সেই মিটিংয়ে জয়েন করেছেন। এখন তারা পরিষ্কার বলছে যখন যে ইউনূসকে তাদের পরবর্তী 5 বছরের প্রাইম মিনিস্টার, তার বোঝাই যাচ্ছে যে পার্টিটা ইউনূসই তৈরি করেছেন, উপদেষ্টা মন্ডলী নিয়ে একটা পার্টি। এর আগে যখন রাজার সরকার কিংস পার্টি বলে বলা হতো, জেনারেল জিয়া যখন ক্ষমতা দখল করলেন উনি নিজের পার্টি করলেন বিএনপি, এবং এরশাদ যখন পার্টি করলেন তখন জাতীয় পার্টি করলেন। এরাও তাহলে বোঝা যাচ্ছে এই জিনিসটা সেম কিংস পার্টি হিসেবে এসে হাজির হচ্ছে। এখন যদি নির্বাচন হয়, নির্বাচনে কি হবে আমরা তো জানি না। নির্বাচনে যদি এই পার্টি জিতে আসে, নিশ্চয়ই ভারত সরকার বাংলাদেশ একটা সার্বভৌম দেশ, সে দেশের গণতন্ত্রের মাধ্যমে যারা নিতে আসবে তাদের সঙ্গে ভারত সরকার সম্পর্ক রাখবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যাদের এই পারফরমেন্স, এই গত 8 মাসে যারা দেখা গেছে যে চারিদিকে অরাজকতা করেছেন, বাংলাদেশে যারা সংখ্যালঘু মানুষ তাদের নিরাপত্তা একেবারেই নেই, বহু মানুষকে মেরে ফেলা হয়েছে, অত্যাচার করা হয়েছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, চারিদিকে কর্মহীন অবস্থা। এই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটা যে আবার জিতে আসবেন, সেটা তো বাংলাদেশের মানুষকে এতটাই বোকা যে এই লোকটাকে জিতিয়ে আনবে। কিন্তু এরা নিশ্চয়ই চাইছে যে এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি যেটা তৈরি করা হয়েছে, তারা চাইছে এরা ফিরে আসুক। অর্থাৎ এদের যে পলিটিক্যাল এজেন্ডা আছে, অর্থাৎ বাংলাদেশটাকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করা, সেদিকেই তারা এগিয়ে যেতে চাইছে, এবং যারা বলতে পারছে কে প্রধানমন্ত্রী হবে। কেন নির্বাচন না হলে তো বোঝা যায় না কে জিতবে। এবার যখন মনে করছে যে এরকম একজন কেউ আসবে, তা বোঝা যাচ্ছে যে এদের সমর্থন করার জন্য কেউ রয়েছে, সেটা দেশের হোক বিদেশি হোক। সেটা কিন্তু গণতন্ত্র এবং দেশের সার্বভৌমত্বের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। যে কথাটা মিস্টার সার্জিস আলম বলছেন, একজন বাচ্চা ছেলে, 57 বছরের ছেলে, তার রাজনৈতিক পরিপক্কতা নেই, তার এই ধরনের ব্যক্তিগত ইচ্ছে তিনি নিজের পরিবারের সম্পত্তি বিয়োগ করেছেন, পরিবারের মধ্যে বললে ভালো করছেন। এইগুলো একটা পাবলিক তখন স্টেটমেন্ট করছেন, সারা বিশ্ব জুড়ে মানুষ জেনে যাচ্ছে যে নতুন পার্টির কি ইচ্ছে বা অনিচ্ছে। হ্যাঁ, আরো একটা বিষয় খুব সংক্ষেপে একটু জানতে চাইছি, এই যে এনসিপি এবং মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকার তারা ক্ষমতায় রয়েছে, কোথাও গিয়ে সাধারণ মানুষ তো দিকভ্রষ্ট হচ্ছেন বাংলাদেশে। তারা কাকে সমর্থন করবেন, কাকে সাপোর্ট করবেন? এই একবার এনসিপির মধ্যে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ দুরকম মন্তব্য, মোহাম্মদ ইউনূস একরকম কথা বলছেন, সবটা মিলে বাংলাদেশের মানুষজনের উপরে তো একটা ইম্প্যাক্ট পড়ছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের লক্ষ্য তারা নিরপেক্ষভাবে কাজ করা। এটা ইন্টারিম কনসেপ্টটাই হচ্ছে যে বাংলাদেশে এখন নির্বাচন হতে পারছে না, তাই একটা অন্তর্বর্তীকালীন সরকার যারা কোনো পক্ষকে না সমর্থন করে একটা সুন্দর নির্বাচন করাবে, এটাই হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের লক্ষ্য। সংবিধানে 30 দিনের মধ্যে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে এরকম কথা বলা আছে। বা যাই হোক, সংবিধান বাংলাদেশে কেউ মানে না, আইন কানুন কেউ মানে না, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। কিন্তু এর মধ্যে থেকেও সেই একেবারে যখন সবকিছুই না মানার অবস্থায় চলছে, মানুষ তো কতগুলো মিনিমাম এক্সপেকটেশন মানুষের থাকে। যেখানে গণতন্ত্র রয়েছে সেখানে মানুষের একটা মিনিমাম এক্সপেকটেশন থাকে যে যারা ইন্টারিম গভর্নমেন্ট বা নিরপেক্ষভাবে কাজ করে কাজের কথা, তারা তাদের নিরপেক্ষতাটা হারিয়েছে। এখনই উচিত, আমার ধারণা এখনই উচিত ইউনূসের পদত্যাগ করা, অথবা ওনার সঙ্গে যে এনসিপির কোনো যোগাযোগ নেই সেটা বুঝিয়ে বলা। তা যদি উনি না করতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের সর্বনাশ করবেন,
এবং আমি এটা বলতে দ্বিধা নেই, বাংলাদেশ মানুষ এতকাল তাদের যে রাজনৈতিক পরিণত চিন্তা রয়েছে সেটা যারা যেভাবে বুঝিয়েছে, নিঃসন্দেহে ওরা কিন্তু এবারে নির্বাচন যদি হয় সেটা তারা বোঝাবেন। কেননা এখন অনেকটা চেষ্টা চলে আসে মৌলবাদীদের হাতে, অস্ত্র নিয়ে মানে বিভিন্ন রাজনৈতিক দলের এবং মৌলবাদী গোষ্ঠীর পথে হাজির হয়েছে। সাধারণ মানুষের রাজনৈতিক কাজকর্ম সম্পূর্ণ বন্ধ, এবং নির্বাচনে যদি এই পরিস্থিতিতে হয় মৌলবাদীরা তাদের পছন্দের লক্ষ্যে জিতিয়ে আনবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে তখন আর গণতন্ত্রের কোনো জায়গা থাকে না, মানুষের পছন্দের জায়গাটা থাকে না। তবুও আমরা আশা করব যে যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারে তারা একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা তারা করে যাবেন। কিন্তু এখনো পরিস্থিতি যা পরিস্থিতি তা ঘটছে না। হ্যাঁ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, এবং বাংলাদেশের পরিস্থিতিটি কোন পর্যায়ে যায় অবশ্যই নজর থাকবে আমাদেরও সেদিকে।